আদ্যাপীঠ থেকে মহারাজের সঙ্গে ডোমজুর শাখার উদ্দেশ্যে রওনা দিলাম। জয় মা আদ্যা। এর কাছে তো মাশরুমটা নিয়ে আমি হ্যাঁ এই কটা দেওয়া আছে আনলি ফোন করে আমাকে নিজের দাম নেই। আমরা এখন আদ্যাপীঠ ডোমজুর ব্রাঞ্চের সামনে এসে উপস্থিত হলাম। মায়ের যে অলৌকিক শক্তি তা এখানে এসলেই প্রমাণ পাওয়া যায়। বছরে কমপক্ষে 3 জন ভাগ্যবান ভক্ত আদ্যা মার স্বপ্নাদেশ পেয়ে এই মহান কর্মযজ্ঞে সঙ্গে যুক্ত হবে। তার মধ্যে দ্বারিকানাথ চন্দ্র মহাশয় মহান ব্যক্তি। আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে উনি ওনার 34 বিঘা ভূ সম্পত্তি আদ্যাপীঠকে দান করেছেন, এই কর্মযজ্ঞে ব্রতী হয়েছেন। এটা আমাদের ডোমজুর ব্রাঞ্চ, এই মা রয়েছেন এখানে। নাম লেখার কাজ চলছে। অনেক বড় পরিসর নিয়ে মায়ের মন্দির, অপূর্ব সুন্দর। এখানে আসুন, মায়ের মন্দির দর্শন করুন, অলৌকিক শক্তি অনুভব করুন। জয় মা আদ্যা। কুরকুর চালা এখানে বসে খাওয়ানো হয়, খাওয়ার প্লেস। মন্দির পরিসর অনেক বড়, জায়গা নিয়ে মন্দির। এখন বর্তমানে এখানে তৈরি হচ্ছে চ্যারিটেবল ডিসপেন্সারি। অনাথ ছেলে মেয়েদের জন্য বালকাশ্রম তৈরি হচ্ছে। এছাড়া নানাবিধ উন্নয়নমূলক কাজ চালু হয়েছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। বৃদ্ধাদের জন্য বৃদ্ধাশ্রমও তৈরি হচ্ছে। এখানে দেখছেন যে যত জায়গা, এখানে যত ফলের বাগান, ফল, এবং এখানে তো যত সবজি চাষ হয় প্রচুর পরিমাণে, সব সবজি এখান থেকে আদ্যাপীঠে যাচ্ছে আদ্যা মার ভোগের উদ্দেশ্যে, রান্নার জন্য, নিত্য ভোগের জন্য। এবং এখানেও মায়ের ভোগ হচ্ছে। এই প্রচুর সবজি যা চাষ হচ্ছে তা নিত্যদিনের মায়ের সেবায় লাগছে। এখানে বিল্ডিংয়ের কাজ চলছে। এই বিরাট কর্মযজ্ঞে নিজেকে আহুতি দিয়ে মায়ের কাজে নিজেকে ব্রতী করুন, মুক্ত হস্তে দান করুন।
আপনার সামর্থ্য মতন আপনি দাম করুন। এদিকে আর একটা পুকুর, মন্দিরের পাশে আর একটা পুকুর আছে, অনেক বড় এরিয়া নিয়ে। ওইদিকে দেখুন আমাদের সীমানা দেখা যাচ্ছে। না আসলে বোঝা যাবে না, ভালো করে আসুন, দেখুন, এখানে থাকুন। অপূর্ব অপূর্ব গ্রাম্য পরিবেশ। এখানে আমাদের গোশালা তৈরি হচ্ছে। পেঁপে বাগানে অজস্র পেঁপে হয়ে আছে, প্রত্যেকটা গাছ। হ্যাঁ, মাঠে ঘাস কাটা কাজ চলছে, মেশিন দিয়ে ঘাস কাটছে। মহাকাল মন্দির, মায়ের মন্দিরের সামনেই। এই যে মায়ের মন্দির। আদ্যাপীঠ ডোমজুর ব্রাঞ্চ। মন্দিরের পাশেই একটা সুন্দর পুকুর আছে। কত মনোরম পরিবেশ। আমি মায়ের সাথে বসে আছি মন্দিরের মধ্যে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জয় মা আদ্যা। মাছের খাবার দিচ্ছে আমাদের কেষ্টবাবু। এতক্ষণ জল দেওয়া যেত না, এতক্ষণ জল দেওয়া যেত না। বাবা মাছ কি মাছ এরকম বড় মাছ আছে, এরকম হাউস কাটতে লাগে। কাজ করলে হয় না, মাছ বললে হয় না, এইগুলো আগে সব ধরে ফেলি, তারপরে নতুন করে ছাড়ো। মাছটা ছেড়েছি দেখি না, আবার ওই মাছ এই